টাঙ্গাইলের এলেঙ্গায় সাসেক ২ প্রকল্পের কাছে পাইলিংয়ের সময় পাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহ বন্ধ 18,000 গ্রাহকের। গতকাল বিকেলে পাইপ ফেটে বিকট শব্দে গ্যাস বের হতে থাকে। এ সময় নিরাপত্তার স্বার্থে উত্তরবঙ্গগামী লেনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে গ্যাসের লাইন বন্ধ হলে স্বাভাবিক হয় যান চলাচল। এ ঘটনায় বন্ধ রয়েছে 18,000 গ্রাহকের গ্যাস সরবরাহ। ৬টি সিএনজি স্টেশনের গ্যাসের সরবরাহ বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। দর্শক, এ নিয়ে আরো জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি খান। আমরা রাব্বির সাথে এখন এই বিষয়ে বিস্তারিত জানতে চাই। রাব্বি, আপনার কাছে একটু জানতে চাই যে তিতাস গ্যাসটি যে লাইনটি ফেটে গিয়েছে, যেটি আসলে ধ্বংস হয়েছে, এই বিষয়ে আসলে কর্তৃপক্ষ কি বলছে? কবে নাগাদ এই সমস্যাটির সমাধান করা হবে? এলেঙ্গাতে ফ্লাইওভারের কাজ চলছে এবং গতকালকে ৪ নম্বর পিলারের কাজ চলছিল। সেই পিলারের কাজ চলার সময় খনন যন্ত্রের চাপে এই এলেঙ্গাতে যে গ্যাসের লাইনের পাইপ বয়ে গেছে, সেই পাইপ এক অংশ ফেটে যায় এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস বের হতে থাকে এবং বিকট শব্দ হয়। স্থানীয় যারা ছিলেন এবং এখানে নির্মাণ শ্রমিক যারা ছিলেন তারা অনেকটা আতঙ্কিত হয়ে পড়েন এবং অনেকে ছোটাছুটি শুরু করেন। গতকালকে ৯ ঘন্টা পর এই গ্যাস লাইনটি স্বাভাবিক হয় এবং মেরামত করার পরে 18,000 গ্রাহক এবং 6টি সিএনজি যে স্টেশন রয়েছে সেই সিএনজি স্টেশনের গ্যাস সরবরাহ সেটি স্বাভাবিক হয়েছে। গত রাত 1টা বাজেই এই সমস্যাটির সমাধান করা হয়। জানিয়ে রাখি, গতকাল বিকেল 4টা থেকে কিন্তু এই এলেঙ্গাতে এই গ্যাস লাইনের যে পাইপ ছিল সেটি ফেটে যায় এবং তারপর থেকে টানা 9 ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। সেটি শুধুমাত্র টাঙ্গাইল অংশে, অর্থাৎ বলা যায় টাঙ্গাইলে যে 18,000 গ্রাহক রয়েছে এবং টাঙ্গাইল অংশে 6টি যে পাম্প রয়েছে সেই পাম্পের গ্যাস সরবরাহ সেটি বন্ধ হয়ে যায়। এরপরেই তিতাস কর্তৃপক্ষ তারা এখানে আসেন এবং তারা 9 ঘন্টার চেষ্টার পরে সেই যে লাইনটি ছিল পাইপ লাইন সেটি তারা সেটি ঠিক করে এবং তারা সক্ষম হয় এবং পুনরায় যে গ্যাস সঞ্চালন সেটি চালু করে দেওয়া হয়। এখন পর্যন্ত টাঙ্গাইলের যে গ্যাস লাইনের বা গ্যাসের যে সরবরাহ সেটি স্বাভাবিক রয়েছে। গতকালকে এই ঘটনার পরে কিন্তু ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক যেটি ছিল সে উত্তরবঙ্গ লেনটি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে রাখা হয়। পরবর্তীতে 1 ঘন্টা পর সেই যান চলাচল সেটিও স্বাভাবিক হয়ে যায়। এখন পর্যন্ত টাঙ্গাইলের যে গ্যাস যে লাইন সঞ্চালন সেটি স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাব্বি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ইতিমধ্যে আমাদের সঙ্গে নরসিংদী থেকে যুক্ত হয়েছেন বদরুল আমিন চৌধুরী। বদরুলের কাছ থেকে একটু আমরা বিস্তারিত জানতে চাই। বদরুল, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছি আপনি একটু ফিলিং স্টেশনের সামনে দাঁড়িয়ে আছেন। আপনার কাছে একটু নরসিংদীর অবস্থা জানতে চাই, যে গ্যাস পাম্পগুলোর কি অবস্থা দেখছেন, চালকরা কি বলছেন, চাহিদা মতো তারা গ্যাস পাচ্ছে কিনা? আমি এখন যে পাম্পটিতে দাঁড়িয়ে আছি, এখানে এটি কিন্তু ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন একটি পাম্প এবং আমি এখানে যখনই এসেছি তখন থেকে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি আমি দেখতে পেয়েছি এবং এখানে আসার পর জানতে পারলাম যে গত রাত্রে 10টা থেকে কিন্তু এই পাম্পটিতে গ্যাস সরবরাহ কম থাকায় গ্যাস দেওয়া বন্ধ রয়েছে, যার ফলশ্রুতিতে দীর্ঘ লাইন এবং সাধারণ যারা চালক রয়েছেন, যারা গ্যাস নির্ভর যানবাহন চালান, তারা কিন্তু খুব প্রকাশ করেছেন। আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। এই যে দেখেন, আজকে গত রাত 10টা থেকে গ্যাস না পাওয়ার কারণে কিন্তু বিভিন্ন ধরনের যারা একেবারে জরুরি পরিষেবা যারা নিয়ে থাকেন তারাও কিন্তু গ্যাস যেমনি পাচ্ছেন না, লাইনে দাঁড়িয়ে আছেন। সেই সাথে সাথে অন্যান্য যে সকল যানবাহন রয়েছে সবাই কিন্তু একই অবস্থা। তবে আমার সাথে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ হয়েছে, তারা বলছেন যে সঞ্চালন লাইনের যদি পর্যাপ্ত পরিমাণ গ্যাস সরবরাহ শুরু হয় তাহলে কিন্তু এই সরবরাহ আবারও স্বাভাবিক হবে। তবে কবে নাগাদ হবে সেটি কিন্তু তারা বলতে পারছেন না। আমি আপনাদেরকে আরও একটু ভিতরে নিয়ে যেতে চাই, যে এই যে এখানে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে আমি একটু জানার চেষ্টা করব। সমস্যা হলো, দেখা গেছে সন্ধ্যার পর থেকে ধরেন এই লাইনে গাড়ি ঢুকছে, তো দুঃখজনক হলো যে এখানে অ্যাম্বুলেন্স আছে, অনেক গাড়ি রুগী নিয়ে আসছে,
তো এখন সে জানে না যে কতক্ষণ পরে গ্যাসটা পাওয়া যাবে। তো যদি এরকম হতো যে পেট্রোল পাম্প থেকে বা সিএনজি স্টেশন থেকে বাইরে দিয়ে একটা সাইনবোর্ড, সাধারণত 6টার পর থেকে 9টা পর্যন্ত গ্যাস বন্ধ থাকে, এটা আমরা কেমনে জানি? আমরা আগে থেকে জানি বা একটা সাইনবোর্ড দেওয়া থাকে যে গ্যাস বন্ধ। তো তারা যদি একটা সামনে সাইনবোর্ড দিত যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বা সাময়িক অসুবিধার জন্য আমরা বন্ধ রাখছি, এটা যদি এরকম একটা দিত, তাহলে আমরা গাড়িগুলো হয়তো নিয়ে যেতাম বা তেল দিয়ে চালাইতাম বা রুগীগুলো হাসপাতালে পৌঁছাইতে পারতাম। এখন আমরা সবাই খুবই বিপদের সম্মুখীন। আমাদের এখানে আসলে যেমনটি বলছেন, প্রত্যেকের অবস্থাই কিন্তু একই রকম। যারা এখানে গ্যাস নিতে এসেছেন তারা কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ পাচ্ছেন এবং তারা চাইছেন অতি দ্রুত যেন এই সমস্যার সমাধান হয়। এই ছিল আমার কাছে নরসিংদী থেকে সবশেষ পরিস্থিতি। রৌফ। বদরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।